হ্যালো গাইজ, আই এম কৌশিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুমেরাং। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো গাইজ, আজ হলো সপ্তমী আর আজকে আমরা আমাদের নিউব্রাকপুর শহরে ঘুরতে বেরাবো। আর আমার সঙ্গে আজকে আমার ছোটোবেলার যারা বন্ধু তারা আমার সঙ্গে বেরাবে, আর হয়তো রাস্তাঘাটে কিছু বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আর এবারে কিন্তু আমাদের নিউব্রাকপুরে খুব সুন্দর সুন্দর খুব ভালো ভালো থিম করেছে, খুব ভালো ভালো প্যান্ডেল হয়েছে এবার। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ব্লগটা একটু স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পুরোটা দেখো। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। তো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি আর আমার সঙ্গে রয়েছে আমার বন্ধুরা। তো এই যে ফার্স্টে শুভম, কিন্তু হচ্ছে আমাদের ভালোবাসার গণেশ, ঠিক আছে। এই যে শুভ আর লাভার বয় শুভ, এই যে একদম আছে ড্রেস দেখো একদম জিও। তো এদিকে ও বিড়ি খেয়ে যাচ্ছে, এদিকে তো এটা হচ্ছে আমাদের বন্ধু ল্যামডা বা রিজু। এই যে আরে দেখটাই আয়, এদিকে আর মানে বিড়ি খাচ্ছে তো জন্য মুখ দেখাবে না। এদিকে আয়, এদিকে আয়, এদিকে এদিকে হাই বল, হাইটা বল, হাইটা বল, আরে হাইটা বল। দেখো হাই কেন বলছে না, বল তুই বল। ল্যামডা কেন হাই বলছে না? ল্যামডা তুই কি করছিস? একটু হাইটাই বল। ও বিড়ি খাচ্ছে তো তাই জন্য আর দেখাবে না মুখ। এই যে সবাই দেখে নিয়েছো, সবাই দেখে নিয়েছো, ব্যাস। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একদম জাগৃতি সংঘ, মানে এরা প্রত্যেকবারই খুব ভালো করে, তো এবারও ভালো করেছে। এই যে হঠাৎ দেখা হয়েছে সবার সঙ্গে, মাম্মা, জেঠু, হামটি, পিতমদা, বুম্বা। হামটি তাকাও, তাকাও, এই যে হামটি তাকাও। তুমি একটু সিংহের মুখটা কেমন দেখিয়ে দাও, কেমন? হ্যাঁ চল চল, আয় আয়, হয়ে গেছে। বুঝেছো, মানে যেটা হচ্ছে মানে কালকে হচ্ছে অষ্টমী, বাট ও আজকেই মানে সপ্তমীর দিন পরে এসছে অষ্টমীর পোশাক। দুটো পাঞ্জাবি কিনেছি দুটোর জন্য, 2 দিনের জন্য। শুভ আগের বছর, হ্যাঁ সত্যি কথা বল ভিডিওতে, যেটা আগের বছরের পাঞ্জাবি। কি আগের না, কি এটা এবছরে? এবছরে সত্যি কথা বলছে। আগের বছরটা কালকে পড়বো। না না, আমাদের গণেশ মিথ্যা বলে না, সত্যি কথা বলে দিয়েছে। আগের বছর। এটি হলো চারের পল্লীর প্যান্ডেল, যেটি নিউব্রাকপুরের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই বাজারের মধ্যে হয়। এই প্যান্ডেলটির একটি শর্টস আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। জয়িতার সঙ্গে দেখা হয়ে গেছে। শুভ সপ্তমী, শুভ সপ্তমী, শুভ সপ্তমী। হাই গাইস, সবাই কেমন আছো? বল কে কে আছে, কে কে আছে? পারমিতা, পারমিতা, দীপিকা, দীপিকা, লিপিকা, দীপিকা, 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 সুমন ও মালেক চলে যাচ্ছে আগে। বল নামটা কি ওর? মালেক, মালেক, মালিক, মালিক। তো টোটাল ওরা 5 জন এসছে। সব ঠাকুর দেখতে এসছি। তো গাইস, এখন চলে এসেছি শক্তি সংঘ ক্লাবে। তো তোমরা জাস্ট মানে ভিড়টা একবার দেখো, মানে শক্তি সংঘ প্রত্যেকবারই খুব ভালো করে, এইবারে তাদের থিমটা একটু চেঞ্জ হয়েছে। তো এরকম বানিয়ে চলো আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি প্যান্ডেলটা। শক্তির সঙ্গে মানে আড্ডার একটা মতো জায়গা হয়, যেমন আমাদের কলকাতার ম্যাডাক স্কোয়ার, ঠিক তেমনই শক্তির সঙ্গটা আমার আড্ডার মতো করে এখানে বসা হয়।
তোরা বেরিয়ে যাচ্ছে এখন, টাটা। পুজো ভালো কাটো, টাটা। পুজো ভালো কাটো। ওকে বলে যা যেন একটা মেয়ে পায় আজকে, বলে যা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ দিচ্ছে, আশীর্বাদ। না না, শক্তির সঙ্গে অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা ঢুকছি। সত্যি মানে এত সুন্দর করেছে, আমি জানি না যে তোমরা ভিডিওতে বা ব্লগে তোমরা মানে কতটা কি দেখছো বা বুঝতে পারছো, বাট এটার সামনে থেকে তো দেখছি আমি, এত সুন্দর করেছে, অপূর্ব করেছে। শুভ এখন খুঁজছে ওর জীবন সঙ্গিনী হিসাবে কাকে পাওয়া যায়, তো লাইনে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে ওর পছন্দ হয়েছে, ওই যে জল খাচ্ছে 7.5 মতো মেয়েটা। কিরে বল, পছন্দ? আরে ভাই ইয়ার কি হয়েছে? তো যাই হোক, শুভ যদি কাউকে আজকে পায় তো সেটা আমি এই ব্লগে দেখাবো। আমরা এখনো এক জায়গায় দাঁড়িয়ে আছি ওই শক্তির সঙ্গতে, মানে আমরা ঠাকুর থেকে বেরিয়ে এসেছি, কিন্তু শুভর একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, এবার সেই মেয়েটার পেছনে শুভ করেছে। তো চলো দেখা যাক কি হয়। আজকে গণেশ যে পোশাকটা পরে এসছে পুরো মনে হচ্ছে শুভর আজকে বিয়ে দেবে। শুভর বলে না যে জ্যাঠা জ্যাঠা হয়েছে শুভ, আমাকে আমাকে পুরো একদম সুপার, দেখা যে কেমন লাগছে। একদম ঝাক্কাস। তো আমরা এখনো সেই মেয়েটার জন্য এখনো শক্তির সঙ্গ লাইনেই পড়ে আছি। তো লাইনটা এগাচ্ছে, তো ওই যে মেয়েটা ওই যে একদম সাদা মতো ড্রেসটা পড়ে আছে। কারণ আমার স্কুলের ছোটোবেলার অনেক বন্ধুর সঙ্গে আমার দেখা হয়ে গেছে। এটা হচ্ছে সৌরভ, এটা হচ্ছে রক্তিম, এটা হচ্ছে শয়ন। রক্তিমের ড্রেস বরাবরই জেরেমি থাকে একদম হাতের কবজি অবধি, সবসময় জামা থাকে, আজকেও বলেছে। গাইস এখন চলে এসেছি বিদ্রোহী স্পোর্টিং ক্লাবে, যেটার ভালো নাম এখন বিবেকানন্দ ক্রিয়াঙ্গন। তো এই মাঠে ছোটো থেকে দেখে এসেছি প্রত্যেকবারই খুব ভালো ভালো, মানে আমাদের নিউব্রাকপুরের মধ্যে সব থেকে মানে বড় প্যান্ডেল আমাদের এই বিদ্রোহীর মাঠেই হয়, কিন্তু এইবারে এদের থিমটা হয়েছে কাঁথি স্টেশন। তো এটা হলো কাঁথি স্টেশন, তার মধ্যে দই যে তোমরা একটা ট্রেন দেখতে পাচ্ছ, যেটা হলো হাওড়া থেকে দীঘা সুপার এসি ট্রেন। তো লাইন তো ভালোই আছে, তো তোমরা দেখতে পাচ্ছ। তো চলো ভেতরে গিয়ে প্যান্ডেলটা তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো এখানেও আমার বাড়ির লোকদের সঙ্গে দেখা হয়ে গেল। তুই আমাদের সাথে তো এই হামটি, এই ঠাকুর দেখেছিস? ঠাকুর ঠাকুর দেখছিস? মন খারাপ। ঠাকুর দেখেছো? ও হাত দেখেছে। চলো তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো এই প্যান্ডেলটা মানে এতটাই ভালো হয়েছে, তোমরা খালি ভিড়টা একবার দেখো। মানে সন্ধেবেলায় হয়তো ভিড়টা আরও ছিল, যেহেতু এখন রাত প্রায় 10:30 বাজে, সেই জন্য মানে ভিড়টা একটু কম, তবুও ভালোই ভিড় আছে মোটামুটি। তো ওই যে লেখা আছে কাঁথি স্টেশন, আমরা এখন ঢুকছি আর লেখা আছে দেখেছো ওই যে কাঁথি স্টেশন। তো দেখা যাক ভিতরে গিয়ে প্যান্ডেলটা কতটা ভালো করতে পারে, সেটাই তো। আর আমরা স্টেশনে যেরকম দেখতে পাই না ঘড়ি, দেখো ঠিক মানে ঠিক সেম টু সেম দেখো, ঠিক সেমই করেছে। আর নিচটা হচ্ছে একদম মার্বেল দেওয়া, কাঠ দেওয়া, দেখো মানে একদম মানে প্ল্যাটফর্মে আমরা যেমন দেখতে পাই একদম তেমন। যেটা হচ্ছে ট্রেনটা, এই যে লেখা আছে হাওড়া টু দীঘা, ট্রেনটা এসে। তো চলো ভিতরে এবার ঢুকি। এই যে এখানে এই কামরায় উঠবো আমরা, এই কামরায়, এই কামরাটায় উঠবো, এই বগি তোর। তো এই বগিতে আমরা এখন উঠছি।
তো দারুণ হয়েছে তো, মানে একদম ট্রেনের মানে মধ্যে যেরকম থাকে না সিটগুলো বসার। দাঁড়া তুই বসে তারপর কিনবো। নে বস বস, নে ফাঁকা আছে, নে বস 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 বস। আমার টিকিট কেটে নিয়েছি, ওর এখানে বসে। তো গণেশ বলছে গণেশের টিকিট কাটা হয়ে গেছে, বস। তো আমরা এতক্ষণ ট্রেনের মধ্যে ওই চেয়ারটাতে খুব ভালো ভালো ছবি তুললাম, তোলার পরে এইবার হচ্ছে ভেতরে একটা টিটি আমরা রাখলো ঠাকুর না কেন? দেখতে এসেছি। হ্যাঁ, ভেতরে একটা টিটি নেই। কৌশিক তুই টিটি হয়ে যা। নাই তুই যা, তোর আজকে যা গেট আপ, যা লুক আজকে প্রতিটি মনে হচ্ছে, আমার হোয়াইট ড্রেস লাগবে। তাতেই হয়ে যাবে কাজ। তো এটা হচ্ছে আমাদের বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের দুর্গা ঠাকুর। আর ভিতরটা হচ্ছে এরকম। তো অনেকক্ষণ একটু ঘোরার পরে এখন একটা ফুচকার দোকানে এসেছি ফুচকা খাওয়ার জন্য। টাটা। চলে আছিস চলে এসছে মিথ্যাবাদী বন্ধু, আমাদের বলেছে ও বাড়ির লোককে দেখা দেখে নাকি আসবে 5:30 সময়। ও সবাইকে নিয়ে এই কানা রাত্রে এখন এসছে রাত 10:10 বাজে। বল কোথাও ঘুরতে এখন যাবো কোথাও, কোথায় যাওয়া যায়? কানা রাত্রে বলটা এসছে। যেহেতু আমি ফুচকা খেয়েছিলাম তো ওরা এখন ভেলপুরি কিনছে। শুভ ছেঁচড়া বন্ধু, শুভ আর শুভম খাবে। কেমন, ভালো? হ্যাঁ, মারাত্মক। অমৃত অমৃত। না 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 না, আমরা কিন্তু 2 প্লেট চাইনি, আমি 1 প্লেটই চেয়েছিলাম, উনি আমাকে 2 প্লেট দিয়ে দিয়েছে। ভালোই হয়েছে, খাও বাবা খাও। কেমন? আরে একটু ভালো খেতেও দেবে না, দেখ কি অবস্থা। না না, আমি বাবা এলা ছাড়ছি। খা খা খা। মনে রাখবেন যারা আমাদের মাতৃ প্রতিমা দর্শন করছেন কেমন খেতে? তাদের উদ্দেশ্যে আমাদের অমৃত ব্যাপক হয়েছে। আপনারা এটা টেস্ট করতে পারেন, খুব ভালো হয়েছে। অমৃত অমৃত স্বয়ং স্বর্গ থেকে এনে এনে ফেলেছে। আর শুভতে এগুলো পার ডে বাথরুমে ফেলে। জায়গায় ফেলুন, খা 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 খা। ভালোভাবে খা, ভালোভাবে খা। সেলফি তুলছেন, তাদের সকলকেই সতর্ক করছি মনে হচ্ছে না মানে কি ক্ষুধার্ত। ভাই তুই হাতটা তুই মাঝখানে দিস না, ভালো আসছে না। বন্ধ কর, এই জন্য তোর রাগ হয়। তো এখন চলে এসেছি 7 নম্বর গেটের প্যান্ডেলে। তো এদের এটা যে থিমটা করেছে সেটা হচ্ছে 50 ফুটের দুর্গা ঠাকুর। বুঝতে পারছো, 50 ফুটের দুর্গা ঠাকুর। তো এই যে 50 ফুটের দুর্গা ঠাকুর, বাহ সত্যি মানে দারুণ করেছে। মানে কতটা বড় বুঝতে পারছো, 50 ফুটের। এখন চলে এসেছি আমাদের মহাজাতি পরিষদে। তো এখানে কেদারনাথ করেছে। তো লাইন তো দেখছি ভালোই আছে, তো দেখা যাক যে আমরা ঢুকতে পারি কিনা। যদি ঢুকতে পারি তাহলে পুরোটা আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো অনেকক্ষণ লাইন দেওয়ার পরে ফাইনালি এবার কেদারনাথের প্যান্ডেলটায় আমরা উঠছি।
তো এটা হলো মহাদেবী পরিষদের ঠাকুরটা। মানে এবার নিউরাগপুরের প্রত্যেকটা প্যান্ডেল যেমন সুন্দর করেছে, ঠিক তেমনই ঠাকুরের মুখটা খুব সুন্দর করেছে। তো আমাদের ঠাকুর দেখা অলমোস্ট ডান। এখন আমরা খেতে এসেছি, আমরা এখন চাউমিন অর্ডার দিয়েছি। এই যে সবাই এখানে বসে আছে, সবাই মানে খুব ক্ষুধার্ত হয়ে সবাই বসে আছে। তো এই যে গণেশ তখন দিয়ে বলছে যে এখন আমার যা খিদা পাচ্ছে, যা পাবো তাই খাবো, পারলে আমি তোদের সবাইকে খেয়ে নেবো, তাই তো? তো ওই দোকানে আমরা চাউমিন দিয়েছি অর্ডার। তো এই দোকানে আমরা চাউমিনটা দিয়েছি অর্ডার, চাউমিনটা হচ্ছে আমাদের। আর আমরা একদম মেয়ের উল্টো দিকে বসছি, ওখানে বসছি। তো চলো চাউমিনটা দিক, তারপরে আসছি। তো চাউমিন চলে এসছে আমাদের। এই যে সন্তুকে আর শুভকে দিয়ে গেছে আপাতত, এখন গণেশকে আর আমাকে দেবে। তো ওই যে আমাদের চাউমিন চলে এসছে, গণেশ আর আমার। দেখি ভাই, চলো চলো খেয়ে আবার পরে কথা হচ্ছে। আমাদের চাউমিন খাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটা এই কোল্ড ড্রিঙ্কস কিনেছি। তো আমার সঙ্গে রয়েছে গণেশ বা শুভম রয়েছে, আর সন্তু আর শুভ একটু সামনে গিয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো মানে সপ্তমী শেষ হয়ে অষ্টমী পড়ে গেছে, প্রায় এখন রাত 1টা বাজে, পুরো পাক্কা 1টা বাজে দেখো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাই তোমরা ব্লগটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাই তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বুমেরাং, কারণ সবটাই তো ভিউজের জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।